আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চার দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। এদিকে খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না বলছেন রাশেদ প্রধান। জানাবো অভ্যুত্থান দমনে গুলির নির্দেশ হাসিনার আইনি নাকি বেআইনি, এবং সর্বশেষ জানাবো শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চার দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আয়শাব আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে উপস্থিত আছেন। ধারণা করা হচ্ছে, বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা, এর পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের বিক্ষোভ এবং দেশের সামরিক, রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শাখায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না বলছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছে, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার দোহাই দিয়ে ভারত আমাদের উন্নত মানের বিমান কিনতে বারবার বাধা দিয়েছে। প্রভুকে তুষ্ট রাখতে এবং অর্থ লুটপাটের উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছেন। মাইলস্টোনের দুর্ঘটনাই প্রথম নয়। এই রকম দুর্ঘটনা আমরা 2015, 2018 এবং 2024 সালেও দেখেছি। কথাবার্তা পরিষ্কার, দুর্ঘটনার নামে খুন আর মেনে নেওয়া যাবে না। খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না। রাশেদ প্রধান বলেন, নিহতদের রুহুকে মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাতীয় গণতান্ত্রিক পার্টির পূর্ব ঘোষিত জামালপুর গণসংযোগ স্থগিত করেছে। পুরাতন বিমান পরিত্যক্ত ঘোষণা ও নতুন বিমান ক্রয় করতে বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। হতাহতদের সঠিক তথ্য প্রকাশ করে ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্রীয় শোকের দিন এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত বিলম্ব হওয়ার কারণ জানতে চাই। অভ্যুত্থান দমনে গুলির নির্দেশ হাসিনার আইনি নাকি বেআইনি। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিস্টবাদী শাসন ক্ষমতা আঁকড়ে রাখতে গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের গণহত্যার ঘটনায় নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে। দ্য ব্যাটল ফর বাংলাদেশ, ফল অফ হাসিনা শিরোনামের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেন। সেই আদেশ দেওয়ার একটি ফোন কলও প্রচার করা হয়। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অনুযায়ী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডারদের গুলি, নির্যাতন সহ সহিংসতায় নিহত হন অন্তত ১৪০০ মানুষ। আইনবিদের মতে, যেহেতু এইসব হত্যাকাণ্ডের নির্দেশ সরাসরি প্রধানমন্ত্রী পর্যায় থেকে এসেছে, তাই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের দায় শেখ হাসিনার উপরেই বর্তায়। এর প্রেক্ষাপটে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আইনবিদরা জানিয়েছে, পুলিশ আত্মরক্ষাকারী বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে না। আর কোনো কারণে পরিস্থিতির অবনতি হলে কোনো প্রাণঘাতী অস্ত্র বা গুলির ব্যবহার করতে হলে অবশ্যই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি না থাকলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা না থাকলে ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
ম্যাজিস্ট্রেট বা এই ধরনের কর্মকর্তা ছাড়া অন্য কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষের গুলির মতো অস্ত্র প্রয়োগ করার আদেশ দেওয়ার কোনো সুযোগ আইনে নেই। তাই যিনি এই ধরনের আদেশ দেবেন আইনের দৃষ্টিতে তিনিই অপরাধী। পুলিশ কখন গুলি চালাতে পারে? মানুষের জানমালের ক্ষতি করলে বা সরাসরি সরকারি সম্পদ বিনষ্ট করলে বা যে ধরনের আতঙ্ক তৈরি করলে পুলিশ ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আইনি অধিকার দেওয়া হয়েছে। পুলিশের এই অধিকার মূলত প্রয়োগ করার দণ্ডবিধি 1860, পুলিশ আইন 1861, ফৌজদারি কার্যবিধি 198 এবং পুলিশ রেগুলেশন অব বেঙ্গল 1943 সালের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার বিরোধী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছে, পিআরবির 153 ধারা অনুযায়ী 3 ক্ষেত্রে পুলিশ গুলি চালাতে পারে। প্রথমত, আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার্থে। এই সব ধারায় একজন সাধারণ নাগরিকের মতো পুলিশও আত্মরক্ষার প্রয়োজনে অন্যের প্রাণহানির অধিকার রাখে। দ্বিতীয়, কোনো পরিস্থিতিতে গ্রেপ্তার করলে। তৃতীয়, বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ করার জন্য। বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ করতে গুলির মতো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে পুলিশকে আরও একটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। এক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টের করা একটি রিট পিটিশন আদেশে গত বছরের 4 আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ কিছু পর্যবেক্ষণ দিয়েছে। বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ গুলির প্রয়োগের বিষয়ে পর্যবেক্ষণে বলা হয়, যদি কেউ আইন লঙ্ঘন করে তবে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট ব্যবহার করতে পারেন। আইনের লঙ্ঘন না করে বা দাঙ্গা না বাঁধলে কোনো চাঁচাগুলি ব্যবহার করা যাবে না। বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ গুলি সাধারণ প্রত্যেক ব্যক্তি সভা সমাবেশের স্বাধীনতার অধিকার সংবিধানে দেওয়া হয়েছে। সংবিধানের 37 অনুচ্ছেদে বলা হয়েছে, জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিষ্ক্রিয় অবস্থায় সমবেত হইবার ও জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকেরই থাকবে। তবে এই সমাবেশে অনেক বেআইনি সমাবেশে পরিণত হয়েছে। ফৌজদারি কার্যবিধি 141 ধারা অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশে বেআইনি সমাবেশ হবে যদি প্রথমত সরকারি কর্মচারীকে আইনগত ক্ষমতা প্রয়োগের অপরাধে বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি প্রদান করা। দ্বিতীয়, কোনো আইনগত ব্যবস্থা বাস্তবায়নে বাধা দেওয়া হয়। তৃতীয়, দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যবিধ অপরাধ সংগঠন করা হয়। চতুর্থ, কোনো ব্যক্তির প্রতি অপরাধমূলক বল প্রয়োগ ও বল প্রয়োগের হুমকি দিয়ে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা। পঞ্চম, প্রথমে বেআইনি না হলেও পরে যদি তা বেআইনি সমাবেশে পরিণত হয় এবং এই ধরনের সমাবেশ মারাত্মক অস্ত্রসহ অংশ নিলে উক্ত আইন 148 ধারা মোতাবেক তাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই ধরনের সমাবেশে ছত্রভঙ্গ করার ক্ষেত্রে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে পুলিশ গুলি চালাতে পারে। শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদেরও সেই দিকে যেতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। নাসির বলেন, শিক্ষার্থীরা দাবি তুলেছে, আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি। তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে, আমরা তাদের সাথে সহিংসতা জানিয়েছি। সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের শিক্ষার্থীরা যে দিকে যায় আমাদেরও সেই দিকে যেতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।